হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আর চলো তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করি। তো এই সবে সবে আমার ছেলে এখন নতুন নতুন উল্টাতে শিখেছে, তাই ও যখনই শুইয়ে রাখি ঠিক উল্টে যায়, মানে আর এখন সোজা থাকতে চায় না। কিন্তু এখনও ও পুরোপুরি শেখেনি, তাই অনেকক্ষণ ধরে ঘাড় তুলে রাখতে পারে না, মাঝে মাঝে ও নিচে নামিয়ে ফেলে। আর এই যে এই চেনটা দেখছো, এটা আমি কাঁচা কাটার দোকান থেকে নিয়েছি, একটু সোনা সোনা ভাইবস দিচ্ছে, কিন্তু এটা সোনা না, সোনার যা দাম এখন সেটা কেনারও সামর্থ্য নেই। তা যাই হোক, নকল সোনা দিয়ে এখন কাটাচ্ছি। তারপর এখানে ছেলেকে নিয়ে আমি বসেছিলাম, ওকে দেখছিলাম ও এত ক্যামেরার দিকে তাকায়। আর আমার ছেলে কার মতো দেখতে হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর নতুন বাড়ি চলে এসেছি আর মুড়ি খেতে স্টার্টও করে দিয়েছি, আর ছেলেকে কোলে নিয়েই খাচ্ছি, কারণ এটাই আমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এবার একা থাকবো, আমি জানি না আমার দিনগুলো কেমন করে কাটবে। আমি এখন থেকে খুব টেনশন আর ভয়ে আছি। আর একটু বড় দিদার কাছে ও আদর খেয়ে নিল। তারপর আমি ভাবছি যে ওকে ও শুয়ে শুয়ে খেলা করবে আর আমি একটু একটু কাজ করব। তাই ওকে একটা ছোট্ট করে বিছানা পেরে দিলাম, মাদুরটাকে 4 ভাঁজ করে তার মধ্যে একটা কেথা পেরে দিয়েছি, আর তারপর ওকে শুয়ে দিয়েছি। আর ও এরকমভাবে খেলেও ভালো, শুধু একটা বোতল দিয়ে দিলেই হলো, বোতলের সাথে সাথে ও সারা দিনটাই খেলবে। এই যে দেখো কত সুন্দর খেলছে। এখন এরকম শুয়ে খেলে, কিন্তু যখন ও উঠতে বা বসতে পারবে তখন জানি না এতক্ষণ ও শুয়ে থাকবে কিনা, তখন আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাবে, আমি সেটা 100% শিওর। কারণ এখন থেকে ও যা ছটপটে। পর ভাবলাম যে ঠিক একটু হেল্প করি বলে আমি শাকগুলো বাছতে বসেছি, কিন্তু আমি এখনও ভালোভাবে শাক বাছতে জানি না। কিছু কিছু কাজ জানি, কিন্তু কিছু কিছু কাজ আমি একদমই জানি না। যেমন এই শাক ভাজা কেমন করে নিতে হবে, শাকগুলো কতটা বাদ দিতে হবে সেটাও জানি না। আর তারপর সব থেকে ছোটোবেলার অভ্যাস, ইঁচড় সেদ্ধ হলে এইভাবে ইঁচড়গুলোকে তুলে তুলে খাওয়া। আমি এটা প্রথম থেকেই করে আসছি, যবে থেকে আমার ইঁচড়ের টেস্ট খুব ভালো লেগেছে। তো আমার চিকেনের পরে সব থেকে ফেভারিট হচ্ছে ইঁচড়, এটা আমি এত ভালোবাসি যে কিছু বলার নেই। কিন্তু আমি বিয়ের পর থেকে খুবই কম খেতে পাই। আমাদের গাছের ইঁচড়টাই আমার সব থেকে ভালো লাগে। অন্যগুলো কখনো কষা লাগে, কখনো খুব সেদ্ধ হয়ে যায়, আমি ঠিকঠাক করতেও পারি না। আর তারপর এটা আমার ছোটোবেলাকার অভ্যাস, এটাও ছোটোবেলাকার অভ্যাস যে গরম গরম ইঁচড়ের তরকারি খাওয়া। তো আগে তো নিয়ে সোজা পাঁচিলের উপর উঠে খেতাম, একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আমাদের পুরনো বাড়িতে। কিন্তু এখন সেসব কিছু সব স্মৃতি, কিন্তু স্মৃতিগুলোকে মনে হয় না এখনো অনেক, এই তো কবেই মনে হয় যে পার করে এলাম এই ছোট্টবেলাটা, এখন আবার আমার একটা বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি চলে এলাম পুরনো বাড়ি, স্নান টান করেই এসেছি। আর এখানে ছেলেকে আমি একটা ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে একটা ওষুধ খাওয়ানো হয়নি, হয়েছে শুধু ভিটামিন ডিটা, কিন্তু ওটার পর এই ওষুধটা খাওয়াতে হতো। ও এখন 12-13 দিন পর পর পটি করছে বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার এই ওষুধটাই সাজেস্ট করেছে। তারপর আমি ওকে স্নান করাবো বলতে আমি শুধু তেলটা লাগাবো, তারপরে মা এসে ওকে চান করাবে। তো মা ওকে স্নান করিয়ে একটু রোদে ঘোরাবে, তারপর ও নিজে নিজেই ঘুমিয়ে যাবে। তারপর আমি যাব খাবার খেতে। তো এই যে দেখো, ওকে স্নান করিয়ে কি সুন্দর রেডি করে দিয়েছে, এবার ও ঘুরু ঘুরু করবে এদিক ওদিক। তারপর মাথাটা যখন শুকিয়ে যাবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি যাব ও বাড়ি। তো ছেলে ঘুমিয়ে গেছে, এবার আমি আর খুশি চললাম ও বাড়ি খাবার খেতে। তো ওর বিয়ে হয়ে গেছে, ওকে তো দেখে মনে হয় না। আর আমি এখানে গলায় গামছা নিয়ে যাচ্ছি, কারণ আমি সঠিক টাইমে ওড়নাগুলো কখনোই খুঁজে পাই না, আজও পাইনি সেরকমই। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।